এই যে একটা জলসা, এত সুন্দর একটা আয়োজন, এতে আপনারা খুশি না বেজার? মনে হয় যে আমাদের কোরিয়ার মানুষরা খুশি না, তাই না? আমাদের কোরিয়ার মানুষ খুশি না, তাই না? আল্লাহ, যদি খুশি না হয় তাহলে এই মজমা দিয়ে ফায়দা কি আমাদের বলেন? এই মজমা কত দামি জানেন? এই মজমার কথা আল্লাহ পাক বলেন যে দুনিয়ার, আল্লাহ পাক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন দুনিয়ার সর্বোত্তম জায়গা ওইটা যেখানে আল্লাহ পাকের হুকুম আদায় করা হয়। এর নাম কি বলেন? এর নাম কি? মসজিদ। তো দুনিয়ার সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর দুনিয়ার সব থেকে বড় এবং শ্রেষ্ঠ মজমা হচ্ছে গানের স্টেজ, হ্যাঁ, যাত্রার স্টেজ। মমতাজ আসে গান গাইবে, ওটা সব থেকে উত্তম স্টেজ? ওটা সব থেকে বড় মজমা? আরে তাহলে মমতাজ আসলে এখানে জায়গা দেওয়ার মতো মানুষ পাওয়া যাইব না, এখানে আমরা হুজুররা আসবো, এত মানুষ বেজার হয়ে গেছে নাকি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। দুনিয়ার সর্বোত্তম মসজিদ যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। দুনিয়ার সব থেকে বড় মজমা হলো যেখানে আল্লাহ ও তার রাসূলের আলোচনা করা হয়। যেই মজমায়, ওই মজমাটা হচ্ছে সব থেকে দামি মজমা। এই মজমাতে যদি কেউ বসতে পারে, পয়গম্বর বলেন ও আমার উম্মতরা শোনো শোনো, এই কোরআন এবং হাদিসের মজমায় যদি কেউ বসতে পারে, জানি এর ফায়দা কত? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী দেখা যায় যারা এই মাহফিল শোনার নিয়তে আসে, আল্লাহ পাক তাদের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ মাফ করে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যারা এই মজমায় আসে তাদের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। এই মজমা কেন জানি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কারো গুনাহ ক্ষমা করার উদ্দেশ্যে কোন কোরআন ও হাদিসের মজমায় যায়, ওই মজমায় গিয়ে যদি তার আত্মশুদ্ধি করার জন্য উপস্থিত হয়, কোরআনকে দিলের মধ্যে গেঁথে নেওয়ার উদ্দেশ্যে যদি যায়, পয়গম্বরের বাণী অনুযায়ী দেখা যায় সব তার সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা আসতে পারে, বসতে পারে, খুশি না বাজার? খুশি। চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা গুনাহকে ক্ষমা করে নেওয়ার উদ্দেশ্যে আসে, আর যারা এক শ্রেণীর আছে যে তারা বক্তা কিরকম সেটা দেখতে যায়, আসেনি? হ্যাঁ, এখানকার মধ্যে অনেকে আছে বক্তা দেখতে আসে, অনেকে আসে গুনাহ মাফ করার উদ্দেশ্যে। কি ঠিক কি না? দুটো শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেন। যাদের উদ্দেশ্য হলো বক্তা দেখা, যাদের উদ্দেশ্য আত্মা শুদ্ধি করা। এর প্রমাণ হলো বিয়ে বাড়ি হয়নি, বিয়ে বাড়ি হয়তো বিয়ের অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানের মধ্যে সব খালি উঁচু শ্রেণীর মানুষ যায়,
না কৃষক যায়, রিক্সাওয়ালাও যায়, এরপরে এমপি মন্ত্রী যারা সবাই যায়। এখন কন্যা পক্ষ এটা বলে নাকি যে এখানে যারা এমপি মন্ত্রী ধনী ব্যক্তি আছে তাদেরকে আলাদা করে বসাও, এটা বলেন না সবাইকে ঢালাভাবে খাওয়ায়? হ্যাঁ, সবাইকে একত্রিত খাওয়ায় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই মজমায় আসে তাদেরকে আল্লাহ পাকের মেহমান হিসেবে আল্লাহর দরবারে নাম, গোষ্ঠী, কোন পুত্রে জন্মগ্রহণ করেছে, আর কার ছেলে, বাবার নাম কি, মার নাম কি, কোন জেলার, কোন থানার, কোন গ্রামের, কোন ইউনিয়নের, সব ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির করে। বুঝাইতে পারলাম এই মজমার দাম কিরকম? এতটুকু তো বুঝাইতে পারছে এই মজমার কেমন দাম। এখন আসি, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য, দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক ফেরেশতা নির্ধারণ করে রাখছে, ঠিক কি না? যেমন আমাদের ডান কাতের ফেরেশতা আছে, বাম কাতেও ফেরেশতা আছে। ডান কাতের ফেরেশতারা নেক আমল, নেক কাজ যেগুলো করে ওই নেক কাজগুলো লিখে নেয়, আর বাম কাতের ফেরেশতা কি করে? বড় আমলের লিস্টি করে, কি ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের দায়িত্বশীল কিছু ফেরেশতা আছে, ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে তাদেরকে বলা হয় ভ্রাম্যমান ফেরেশতা, যারা দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে তাকায়, তাকে খোঁজ করে করে দেখে কোথায় নেক আমল আর কোথায় কোরআন হাদিসের মজমা হয়। এই মজমাগুলার চতুর্পাশে ফেরেশতারা বন্টন করে দেয়, আর একজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা, একজন আর তার উপরে আরেকজন ফেরেশতা, এক পর্যায়ে আসমান পর্যন্ত আল্লাহ পাকের কাছে যায়। আর আল্লাহ পাকের কাছে গিয়ে, ও আল্লাহ, জমিনের মধ্যে অমুক জেলার, অমুক থানার, অমুক ইউনিয়নের, অমুক গ্রামে আপনার মজমা হচ্ছে, আপনার কথা আলোচনা হচ্ছে, আপনার পয়গম্বরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। শুধু এটাই যে তারা তাদের জীবনকে কোরআন এবং হাদিস দ্বারা পরিবর্তন করে তার কবরে জান্নাতের সুবাস পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য জাহান্নামকে ভয় করে মালিক, এজন্য তারা এই দুনিয়ার জমিনে মজমা আয়োজন করেছে। ও আল্লাহ, এই নেন তাদের লিস্টি। আল্লাহ পাক বলবেন ফেরেশতা, ও ফেরেশতারা, এই লিস্টিটা খুব যত্নে করে রাখো। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই লিস্টির প্রত্যেকটার নাম দেখে দেখে আমি আল্লাহ পাকের আলাদাই মেহমানদারি মেহমানদারি করাবো। আমাদের দাম আছে নি? আমরা আছি যারা, আল্লাহ আমাদের উপর ক্ষুব্ধ হয়েছে? কথা কম না কে? তাহলে আমরা এখানে আসার পর আল্লাহ আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছে? রাগ করছে? মনে হয় একটু রাগ করছে, বেশি হচ্ছে। এতটুকু তো বুঝাইতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে আমাদের ভ্রাম্যমান হিসাবে যে আমাদেরকে বানাইছে, বিষয়টা এরকম না। এই যে দেখেন, দুনিয়ার যত নাজায়েজ মজমা আছে, দেখবেন এই নাজায়েজ মজমা গুলায় যখন নাজায়েজ কাজ হয়, নাজায়েজ কাজের আগেই তার উপস্থিত। হ্যাঁ, কেন? আকর্ষণ আছে, আকর্ষণ, আওয়াজ একটা আকর্ষণ, শরীরের একটা গরমে আছে, প্রধান আকর্ষণ আছে। বাংলাদেশ সব থেকে সুন্দরী আছে, এজন্য তারা ওই নিজের গুণের আমল নামাগুলা কিভাবে বাড়ানো যায় ওই কাজ করে বেড়ায়। প্রকৃত মুমিন যারা
আর যাদের দিলের মধ্যে ঈমান আছে কখনোই বেঈমানি কাজ সে করতে পারবে না। ও ঈমানের আলোচনায় করতেছে, ঈমানের আলোচনায় চলবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করে, আমি আল্লাহ এই দুইটা কাজের বিনিময়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক এই দুই আমলে, এই দুই শর্তের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। ইমানদার আমরা, ইমানদার দাবি করি না। ঈমান আমাদের কতটুকু দামি জিনিস। যারা জমিনের মধ্যে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যদি তারা ফেরত আসতো আর তাদেরকে যদি বলতেন, ও ঈমানদার, এই ঈমানের বদলে আল্লাহ পাক আপনাকে আল্লাহর দরবারে কেমন খাতির করছে, যদি বলা যায়, যদি আসতো ফেরত, তারা যদি এখানে বয়ান করত, মনটা আরো করে যেত, ঠিক কিনা? ঈমান এমন এক দামি জিনিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে তাকায় দেখলে দেখা যায়, মুসলিম শরীফের হাদিসের আলোতে দেখা যায়, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকেও পয়গম্বরের সুপারিশের মাধ্যমে জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ। কত করলেন? তাহলে সুবহানাল্লাহ কেন বললেন না? এখন কব সুবহানাল্লাহর ফজিলত। আমি বলে শেষ করব, তখন চিল্লায় বলবেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত মনে হয় 1 কিলোমিটার ফাঁক। হ্যাঁ, কথা বলেন একেবারে, জমিন থেকে আসমান মনে হয় 1/2 কিলোমিটার ফাঁক। জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, আল্লাহ পাক এই খালি জায়গাটা নেক আমল সওয়াবের দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। দান করে দেখছেন? বুঝাইতে পারলাম? তো এখন আসি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে যার মধ্যে যারা পরিমাণ গুনাহ আছে, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, এই যারাটা কতটুকু পরিমাণ জানেননি? উলামায়ে কেরামগণ এই যারার ভাগ করেছেন। যারাটা হচ্ছে একটা বালুর কোনা যদি 70টা ভাগ করা হয়, একটা বালুর কোনা যদি 70টা ভাগ করা হয়, 70-এর প্রত্যেকটার বিনিময়ে প্রত্যেকটার পরিমাণ যদি ঈমান থাকে, প্রত্যেকটার পরিমাণ যদি এক একজনের মধ্যে ঈমান থাকে, আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার হিসাবের কারণে যদি জাহান্নামেও যায়, আল্লাহ পাক তার আযাবকে, তার শাস্তির যতটুকু নির্ধারণ ছিল, ওই নির্ধারণটা অতিক্রম করার পর
আল্লাহ পাকের থেকে আবার জান্নাতে দিবেন। ঈমানের কত দাম জানেন? আমাদের এমন একটা নিয়ম যেটা সস্তায় পাই, ওটার কোনো মূল্য নাই। হ্যাঁ, ঈমান তো সস্তায় পাইছি, এজন্য কদরও নাই, মূল্যও নাই। আরে সাহাবীদের দিকে তাকান, সাহাবীদের ঈমান কত তখর ছিল। ছোট্ট বাচ্চা 8 বছরের 10 বছরের, তাদের ঈমানি পরীক্ষা কেমন চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সঙ্গে একটি যুদ্ধ আরম্ভ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। রোম সম্রাট তার সেনাপতিকে ডেকে বলে যে উমরের যেগুলো বাহিনী আসবে, যদি যুদ্ধের মধ্যে আমরা পরাজিত হই, তারপরেও যেন 2-1 জনকে উমরের সৈন্যদেরকে আমার কাছে আটক করে নিয়ে আসা হয়। ঠিক তেমনি ভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুসলমান বেশ কিছু সৈন্য, প্রায় 40 জনের মতো একটি জামাত রোম সম্রাটের বাহিনীদের মধ্যে আটকা পড়ে যায়। এই 40 জনের জামাতকে রোম সম্রাট আটক করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে রোম সম্রাট ডেকে বলে, এই তোমাদের মধ্যে কে নেতা, কে আমির আছো? একজন চিকনা চাকনা একটা যুবক, নাই শরীরে গোস্ত, নাই কোনো চেহারাও ভালো, সে হাত তুলে দাঁড়ায় যায়, এই মজমা, এই জামাতের মধ্যে আমি হলো সেনাপতি, কি বলার আমাকে বলো। সেনাপতি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের কিতাবের মধ্যে দেখা যায় রোম রাজ্যের বাদশা ডেকে বলে, তুমি এমন চিকনা হ্যাংলা একটা মানুষ, তুমি কিভাবে নেতা হতে পারো? তুমি কিভাবে আমির হতে পারো? তো বলে, আমির হওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য এত মোটা বা শক্তিশালী হওয়া প্রয়োজন না, বড় কথা না, বড় কথা হলো ঈমান। যদি বুকের মধ্যে সাহস থাকে তাহলে এটাই যথেষ্ট জিহাদের জন্য, ঠিক কিনা? এজন্যই তো আবু সাঈদ বুক পাতাই দিছিল। কথা কয় না রে? আবু সাঈদ এজন্যই তো বুক পাতাই দিছিল। 5 তারিখে 1টা পর্যন্ত গুলি করছে, এরপরেও ক্ষান্ত হয় না। আরে আজব বিষয়, সেনাপ্রধানের সঙ্গে আলাপ কি, বাইরে কি চলে, তো বুক পাতাই দিচ্ছে, গুলি চলতেছে, বুক পাতাই দিচ্ছে, থামে না কেন? তো আমাদের একটা গুলির মধ্যে কয়টা বুলেট থাকে? 5টা। 5 জনের মারার পরে আর তো পাই না, গুলি তো নাই, আর বুলেট তো নাই, মারব তো একের পর এক মরতে আছে। তখন বেচারা হিজরত করে পালাই গেল দাদু বাবুর দেশে। জানেন না মনে হয়, নতুন করছি। বাংলাদেশের শিক্ষা পাইছে সিরিয়ারা। সিরিয়ার দেশেও তো প্রধান আসাদ সরকার, আসাদ ওই বিলাইয়ের মতো লেজ গুটিয়ে, শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাই চলে গেছে। প্রায় 2 যুগ সিরিয়াকে নির্যাতন করছে। সিরিয়ার মুসলমানদের এমন অবস্থা, তারা রাসূলের আদর্শ আর কোরআনকে বুকে নিয়ে তারা রাসূলের সুন্নাহ অনুযায়ী জিহাদ করেছে। ঈমান আর দেশকে বাঁচানোর জন্য তারা আজকে ঈমানের বিজয় হয়ে গেছে। তারা তাদের ঈমান এবং দেশকে হেফাজত করছে। আর আমেরিকার 5টা গোলাম, আসাদ সরকার, ওই হাসিনার মতো আমাদের সম্মানিত
কয় না শুনবানি তো নাকি ফেসিবাদ পাড়াই গেছে, ওই রকম হাসিনার থেকে একটা শিক্ষা আসাদ সরকার পাড়াই গেছে ভাবে বোঝেননি কথা। আজকে সিরিয়াতে জয়ের স্লোগান হয়, কালেমার পতাকা বলে। সিরিয়ার মতো এত বড় একটা রাষ্ট্রের মধ্যে এই মুসলমান শুনে রাখেন, বিজয় আসবে, বিজয় আসবে। আজকে যদি আমি জিহাদের তামান্না দিলের মধ্যে ঢোকাই আর কোরআন হাদিসের নিয়মে যদি আমার জীবনকে পরিচালিত করি, দেখবা যত বড় বাতিল আসুক না কেন তোমার কাছে পরাজিত হবে। মুসা পয়গম্বরকে যখন ছোট্ট ফেরাউন এত ডরাই কেন জানেন? হাদিসের মধ্যে আর তাফসীরের মধ্যে আছে ফেরাউন ডরায় এই জন্য, ছোট্ট একটা বাচ্চা মুসা যখন জন্ম নেয়, ফেরাউনের ভিতরে এত ভয় কেন? ওই যে এক পাদ্রী বলছিল যে এমন একটা বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম নেবে, এই বাচ্চা তোমার রাজ্যকে ধ্বংস করে দিবে, তোমার ক্ষমতাকে কেড়ে নেবে। খালি ছোট্ট একটা বাচ্চা, শরীরের হাড্ডি গুলো বুঝত, আমার সঙ্গে লড়বে, তাহলে এর ভিতরে তো ভয় কেন? ফেরাউন জানে যে মুসা হক যত ছোট হোক না কেন আর বাতিল যত বড়ই হোক না কেন, হকের কাছে বাতিলের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে। এটাই আল্লাহর একটা নিজাম। হক আসবে, বাতিল দুর্বৃত্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বাদশা ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যে এত চিকনা হ্যাংলা একটা মানুষ, তোমার দিলের মধ্যে কিভাবে একটা জিহাদের ভাব আসছে? কি নিয়ে জিহাদে আসছো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে আর জান্নাতের উদ্দেশ্যে আমি জিহাদে আসছি। তো যাই হোক, আসো এখানে বসো। রোম সম্রাট বলতেছে এরকম বসে আছে, তার পাশে চেয়ারে এসে ডেকে নিয়ে বলতেছে, আচ্ছা আব্দুল্লাহ আমার পাশে এসে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা হচ্ছে তোমার না আমার খুব ভালো লাগছে, যত পাম দেয়ার আছে তোমার আমার অনেক ভালো লাগছে, তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, তো এই ভালোবাসাটা বজায় রাখতে চাই। কি কয়? তোমার সঙ্গে আমার ভালোবাসাটা বজায় রাখতে চায়। তো মাঝখানে একটা সমস্যা হয়ে আছে। সমস্যাটা হলো তোমার ঈমান, তুমি মুসলমান আর আমি হচ্ছে ইহুদি। তুমি ঈমান ছেড়ে দাও, তোমার জন্য এই যে আমার এই রোম সম্রাটের যে আমি রাজ্যের চেয়ারে বসে আছি না, এই রাজ্যের পুরা রাজ্য তোমার নামে লিখে দিব। দেখেন কি বলে, রাজ্যের যত ক্ষমতা আছে দুটা রাজ্য তোমার জন্য লিখে দিব। শুধু তাই না, এই রোম রাজ্যের মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে আমার কন্যা, একমাত্র কন্যা। এই কন্যা আমার কন্যা দিয়ে তোমাকে বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে রোম রাজ্যের সম্রাট, শুনে নাও, তুমি আমাকে শুধু এই রোম রাজ্য কেন, গোটা দুনিয়াও যদি আমি হুযায়ফার নামে লিখে দাও, আমি হুযায়ফা তার বিনিময়ে আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। রোম সম্রাট রাগে ফায়ার হয়ে যায়। রোম সম্রাট বলে, এরে সেনাপতির দলেরা, একে আটকাও, এর ক্ষুধা লাগলেও খাবার দিবা না, তৃষ্ণা লাগলেও তাকে পানি দিবা না। জেলখানার মধ্যে আটকায়, 1 সপ্তাহ অতিক্রম হয়ে যায়। ডাক্তারকে নিযুক্ত করেছেন, দেখবা আব্দুল্লাহর কি পরিস্থিতি হয়।
একটা সপ্তাহ অতিক্রম হওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, এরে হুযায়ফা, তাকায় দেখো। হুযায়ফা কথা বলতেও পারে না, তাকাইতেও পারে না। বলে, হুযায়ফা, তোমার তো করুণ অবস্থা। এই অবস্থা দেখে সম্রাটের কাছে, বাদশার কাছে এসে বলে, ও বাদশা, খুদাহের কারণে তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একেবারে কথাও বলতে পারে না, দাঁড়াইতেও পারে না, তাকাইতেও পারে না। তো কি করা যায়? তাকে খাবার দাও। কি খাবার দেয়? শুকুরের গোশত আর মদ। কি? শুকুরের গোশত আর মদ। এই শুকুরের গোশত আর মদ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে তার সামনে গিয়ে বলে, হুযায়ফা, তোমার জন্য বাদশা নামদার ভিআইপি আপ্যায়নের ব্যবস্থা করেছে। এই যে ভিআইপি আপ্যায়নের ব্যবস্থা, এই শুকুরের গোশত আর মদ। যে আব্দুল্লাহ কথাও বলতে পারে না, তাকাইতেও পারে না, ঈমানের এমন জোশ লাফ মেরে দাঁড়ায়া রাগে রাগান্বিত হয়ে বলে, আমার ঈমানকে কেড়ে নিতে চাও? ঈমান বিক্রি করে দিব না। ঈমানের বিনিময়ে হারাম তো দূর থাকলো, এটা ভক্ষণ করার চিন্তাও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা করি না। দেখছেন তাদের ঈমান কি রকম? ঈমানের বদলে তারা কোনো কিছুতেই কম্প্রোমাইজ করে না। দ্বিতীয় একটা বলেছিলাম, আমলে সালেহ। এই দুইটা বিনিময়ের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিবেন। এমন জান্নাত যে জান্নাতে কখনো জান্নাত থেকে বের হবে না বান্দা। জান্নাতে অনন্তকাল এই জান্নাতে থাকবে। সকলে আমরা আমলে সালেহ করব। আল্লাহ পাকের যেগুলো, আল্লাহ পাককে পাওয়ার যেগুলো আমল আছে, এই আমলগুলো নিজের মধ্যে গেঁথে নিব আমরা সবাই। আল্লাহ পাক আপনাকে আমাকে উক্ত কথার উপরে আমল এবং দুনিয়া চলার জন্য তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইট দাও দেখেন